নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানিটিস বাংলা। তো আজকে আমরা দেখব যে কালকে মার্কেটে কি হতে পারে। আজকে তো দেখলাম একটা ভালো মতো ভলাটিলিটি গেল। আজকে যেহেতু এক্সপায়ারি ছিল, এক্সপায়ারির মধ্যে এবং আমরা আপ ট্রেন্ডও পেলাম, ডাউন ট্রেন্ডও পেলাম। দুটো ট্রেন্ডই আমরা ব্যবহার করতে পেরেছি। যারা ব্যবহার করেছি, যারা ব্যবহার করিনি হয়তো হ্যাঁ, সেই পরিমাণ হাই-ফাই কিছু আমরা মোমেন্টাম পাইনি। কিন্তু যাই হোক, আজকে একটা এক্সপায়ারি ছিল বলে মার্কেটে এক্সপায়ারি ঠিকঠাক কেটে গেছে। তো নরমালি আমরা এখন এখানে দেখব যে কালকে মার্কেটে কি হতে পারে বা কোন জায়গায় যেতে পারে মার্কেট। ওকে, তো দেখে নেওয়া যাক। আমরা যদি 15 মিনিটের চার্টেতে আমরা যদি এখানে নিফটিকে দেখি, তো আমি কালকে কি বলেছিলাম যে মানে ওয়ান ওয়ান হ্যাঁ ওয়ান 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 17160 17120 এর উপরে যদি আমরা পাই, একবার বাইং করব। তো আমরা বাইং এ কিছু পয়সা এখান থেকে যারা যারা পেয়েছো বা নিয়েছো, তারপর কিন্তু আবার একটা ডাউন ট্রেন্ড আমরা পেয়েছিলাম। মোটামুটি একটা ভয়াটিটির মধ্যেই গিয়েছিল। তা ভয়াটি যাদের হয়তো কোনো কারণে স্টপ লস হিট হতে পারে বা এখানে যারা বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে। তো নরমালি আজকের দিনে দাঁড়িয়ে মানে মার্কেটটাকে আমার দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কালকে মার্কেট কি হতে পারে। কালকে মার্কেট যেটা হতে পারে সেটা আমার মনে হচ্ছে মার্কেট এখানে একটুখানি পজ নিয়ে নিতে পারে। কেন না, যদি যে পরিমাণ সেলার এখানে দাঁড়িয়ে আছে বা যে পরিমাণ মানে সেলিং প্রেসার আছে, কালকে যদি হয়, যদি গ্যাপ ডাউন এখানে দেয়, তাহলে তো একটা ভালো মতো ফল এখানে আসতে পারে। এবং যদি কালকে গ্যাপ ডাউন দিয়ে বা যদি কালকে এই এই জায়গাটা, অর্থাৎ বারবার যেটা বলে এসছি আমরা, এই এই জায়গাটাকে যদি ও কালকে ক্রস করে বা ক্রস করে যদি তলার দিকে ট্রেন্ড দেয়, অর্থাৎ যদি তলার দিকে পড়ে, তাহলে একটা ভালো ভালো মতো আমরা দেখতে পাবো, ফল দেখতে পাবো। কিন্তু আমার কেন মনে হচ্ছে মার্কেট এখানে কালকের জন্য একটুখানি পজ করে যেতে পারে। কালকে যদি এখানে গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমরাও কিছু করব না, যদি কালকে গ্যাপ ডাউনও ওপেন হয় তাহলেও কিছু করব না। কারণ আমরা কালকে মার্কেটকে দেখবো যে মার্কেট কালকে কি হচ্ছে, অর্থাৎ কোন পদে ও যেতে চাইছে। নরমালি আমি এখানে যদি একটা ট্রেন্ড লাইন টানি, কারণ বহুদিন ধরে এই ট্রেন লাইনটাও একটা রেজিস্ট্যান্স পেয়ে এসেছে। নরমালি আমার এখান থেকে মনে হচ্ছে যে মার্কেট যদি কালকে এখানে পজ করে যায় বা কালকে যদি মার্কেট এখানে দাঁড়িয়ে যায়, তার মানে এর ঠিক উল্টো হয়ে যাবে। অর্থাৎ এখানে ও একবার ট্রেন লাইন এইটা ও একবার ভাঙবে এবং ভালো মতো একটা ব্রেকআউট দেবে। হয়তো আমাদের 4-5 দিন অপেক্ষা করতে হতে পারে বা 1 সপ্তাহ অপেক্ষা করতে পারে। মানে অপেক্ষা মানে করতে হতে পারে। তারপর ও যে ব্রেকডাউন মানে ব্রেকআউটটা দেবে, এই ব্রেকআউটটা একটা হিউজ পরিমাণ মার্কেটে কিন্তু র‍্যালি আনতে পারে। তো আমরা মানে দু জায়গায় মানে এ ধরনের আমরা হয়ে আছি। তাই কালকের দিনটাকে আমরা একটুখানি পজ নিয়ে নেব। কালকে আমরা কোনো রকম কিছু করব না। বড় কোনো ট্রেড সেভাবে নেওয়ার চেষ্টা করব না, বিশেষত নিফটির দিক থেকে। ওকে? তো নিফটিতে আপনাদেরকে বলে দিলাম, যে নিফটি যদি মানে কালকে গ্যাপ আপ ওপেন হয় তাহলেও কিছু করব না। যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলেও কিছু করব না। কালকে মার্কেটকে দেখতে দেবো। আমার যতদূর মনে হচ্ছে কালকে মার্কেট এই জায়গাটায় দাঁড়িয়ে কিছু সময় কাটাবে বা কিছুদিন পজ করে যাবে এবং বেশ কিছুদিন এই জায়গাটা একটুখানি সময়ও কাটাতে পারে বলে আমার মনে হচ্ছে। ওকে, এরপর দেখা যাক কালকে মার্কেটটা কি হয়। এবার নরমালি আমরা একটুখানি এই চার্টটা দেখে নিই। সেটা হচ্ছে আমাদের অপশন চার্ট কি বলছে বা অপশনে আমাদের কি বলছে যে মার্কেট আমাদের কোথায় মানে সাপোর্ট পেতে পারে আর কোথায় রেজিস্ট্যান্স পেতে পারে। দেখুন আজকে যদি কেউ অপশন চেন ফলো করে থাকেন তাহলে হয়তো দেখতে পারবেন এই অপশন চেন এই 17,200 এ ওপেন ইন্টারেস্ট পায় দু মানে মানে ২ কোটির মতো বেড়ে গিয়েছিল। ঠিক আছে? সেই জায়গায় আজকে শেষ কারণ আজকে এক্সপায়ারি তো তাই শেষ হয়ে গেছে। এদের মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি ১৭,১০০, ১৭,১৫০, ১৭,২০০ এবং মানে সবথেকে মোটামুটি আছে ১৭,৩০০। অর্থাৎ ১৭,১০০ এবং ১৭,২০০ কে মার্কেটকে পেরোতে গেলে মার্কেটকে রেজিস্ট্যান্স পেতে হবে এবং মার্কেটের সাপোর্ট কোথায় পাচ্ছি আমরা ১৭,০০০ এবং ১৭,০৫০ এ। এই জায়গায় আমরা মার্কেটে সাপোর্ট পাচ্ছি। এখানে প্রায় ৭২ লাখ, এখানে প্রায় ৮০ লাখ পুট দাঁড়িয়ে আছে। আর এখানে কল দাঁড়িয়ে আছে ৮৭ লাখ, ৫১ লাখ আর ৭৩ লাখ। প্রায় এখানে মোটামুটি ঘরে ঘরে ১ কোটি ৫০ লাখের মতো কল সেলার দাঁড়িয়ে আছে। তো মোটামুটি এখনো পর্যন্ত অপশন চেনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, অপশনে তো এখনো পর্যন্ত সেলার যথেষ্ট হাবি হয়ে আছে। যেটা আমরা চার্টেও দেখতে পেলাম যে সেলার যথেষ্ট হাবি হয়ে আছে। সেলারের যদি ঠিকঠাক প্রেসারটা সত্যিই থেকে থাকে, তাহলে কিন্তু কালকে সেলার এখানটা একবার চেষ্টা করবে এখানটা ভাঙার। যদি এখানটা সেলার কালকে ভাঙতে না পারে, কালকে যদি কোনো কারণে মার্কেট এখানে পজ হয়ে যায় বা এই জায়গায় যদি সময় কাটাতে থাকে ২ থেকে ৩ দিন, তাহলে আপনারা প্রায় মানে কনফার্ম হয়ে যান এখান থেকে একটা
ভালো মতো ব্রেকআউট দিতে পারে এবং মার্কেট এখান থেকে একটা ভালো মতো আপ ট্রেন্ডে চলে যেতে পারে যদি এই রেজিস্ট্যান্সটা ও একবার ভাঙতে পারে। যাক, এটা তো গেল মার্কেটের কথা। কালকে মার্কেট কি হবে না হবে আমরা একটুখানি বুঝলাম। এবার এখান থেকে আমার কিছু যে স্টক ভালো লাগছে সেই স্টকগুলোকে নিয়ে একটুখানি আলোচনা করি। ফার্স্ট অফ অল বলি, কালকে যেটা আপনাদেরকে বলেছিলাম এসবিআইএন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কালকে আমি বলেছিলাম যে যদি এর তলায় পাই, অর্থাৎ 17-18 টাকার কাছাকাছি যদি আমরা পাই, তাহলে আমরা একবার সেল করব এবং সেল করে পয়সা কামাবো। দেখলাম মোটামুটি এই জায়গাটা, এবং ব্যাংক নিফটিও তার সঙ্গে আমাদের সঙ্গ দিয়েছে, ব্যাংক নিফটিও পড়েছে, তাই এসবিআইও পড়েছে। এসবিআই কালকে যদি এখানে 500 মানে 12 টাকা 510 টাকার কাছাকাছি যদি আমরা আবার পাই, আবার সেল করব এবং 500 টাকার টার্গেট আমরা অনায়াসে এখান থেকে নিতে পারি। ঠিক আছে, যারা সেল করতে চাও তারা এসবিআইকে এখানে সেলের জন্য দেখতে পারো। ওকে, এবার যে যা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড দেখে যে যা স্টপ লস এখানে মেনটেন করবে। ওকে, আমি কি পদ্মা হতে পারে এখানে এসবিআই সেটা বলে দিলাম। আচ্ছা, এরপর যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে কোলপাল, অর্থাৎ কোলগেট আর কি। কোলগেট পামোলিভ, কোলগেটের চারটা দেখলে তোমরা দেখলে সবাই বুঝতে পারবে যে সুন্দর একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করছে এবং সুন্দর একটা ব্রেকআউটও দিয়ে দিয়েছে। ওকে, আমি কিন্তু এখানে যে কটা স্টক নিয়ে আলোচনা করছি সবই কিন্তু আমি নর্মালি ট্রেডিং এর জন্য করছি, 2-1 দিন 3 দিন 1 সপ্তাহের মধ্যে ট্রেডিং এর জন্য কিন্তু আমি এখানে আপনাদের সঙ্গে মানে আলোচনা করছি। এর যেন অন্য কেউ কিছু দেখতে যাবে না। যারা আমার চ্যানেল দেখেন তারা অনেকে ইনভেস্টার আছেন, সব মানে লং টার্ম ইনভেস্টার আছেন, কেউ শর্ট টার্ম ইনভেস্টার আছেন, সেই দেখে ভাববেন না যে আমি এখানে কি বলতে যাচ্ছি বা কি করতে যাচ্ছি। এখানে জাস্ট একটা ট্রেডিং ভিউ রাখছি আমি, যে কালকে মার্কেট কি হতে পারে, কোন স্টক কি জায়গায় হতে পারে, কোন স্টক ভালো লাগছে, কোন স্টক খারাপ লাগছে, সেই নিয়ে আমি জাস্ট এই ভিডিওটা করছি বা এই আলোচনাটা করছি। ওকে, তো দেখুন এবার এখানে যদি দেখি কালকে মোটামুটি কোলপাল এখানে একটা ভালো ব্রেকআউট দিয়েছে বা এই রেজিস্ট্যান্সটা ভেঙে উপরে কাজ করছে। আমার মনে হচ্ছে এবার এখানে আরো 2-3টে বড় ক্যান্ডেল এখানে তৈরি হতে পারে। তাই নর্মালি এখানে টার্গেট 1560 টাকার কাছাকাছি এখানে টার্গেট আরামসে আমরা রেখে দিতে পারেন, এবং 1523 টাকার উপরে আমরা যদি লিখে দিচ্ছি এখানে 1523 টাকার কাছাকাছি বা 1523 টাকার উপরে যদি আমরা কোলপালকে পাই, মাস্ট বাই, এবং মাস্ট আমরা বাই করব এবং সেখানে আমরা হোল্ড করব একটা ভালো মতো টার্গেটের জন্য। ওকে, এবার যে যা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অনুযায়ী নিজেদের স্টপ লস রেখে দেবেন। আমি স্টপ লসটা এখানে আর মেনটেন করছি, তো মোটামুটি এই জায়গাটায় একটা স্টপ লস মেনটেন করতে পারেন। এছাড়া আমার মনে হয় না সেরকম কিছু স্টপ লস, মানে এর নিচে না বাড়তে পারলে তবে স্টপ লস রাখবেন, তার নিচে রাখা নেই। এবার পুরোটাই তো মার্কেটের উপর নির্ভর করছে, মার্কেট কি হয় কি না হয়। ওকে, ঠিক আছে। আরেকটা যে স্টক আমার ভালো লাগছে, কোলপালের চারটা সত্যিই খুব ভালো, সুন্দর রাউন্ডিং বটম দিচ্ছে। আচ্ছা, আরেকটা যেটা ভালো লাগছে আমার ইন্টেলিগো, আই এন টি আর জি এল, ইন্টেলিগো অ্যাভিনিউ, ইন্ডিগো। ইন্ডিগোর চারটা যদি দেখেন আপনারা, দেখুন দেখাচ্ছি। ইন্ডিগো দেখতে পাচ্ছেন এখানটা একটা সুন্দর রাউন্ডিং বটম নিচে, মনে হচ্ছে আমার এই গ্যাপটাকে ফিল করার জন্য কিন্তু একবার ইন্ডিগো আসতে পারে। ইন্ডিগোকে যদি আমরা 1910 টাকার উপরে পাই, 1910 টাকার উপরে 1910 টাকার কাছাকাছি যদি পাই, আমরা একবার বাই করব, বাই করে কাজ করার চেষ্টা করব এই টার্গেটটাকে বা এই জায়গাটাকে গ্যাপ করার জন্য। অর্থাৎ এই গ্যাপটাকে পূরণ করতে একবার ইন্ডিগো আসতে পারে মোটামুটি, তার মানে আমরা এই জায়গাটাকে আমরা টার্গেট হিসাবে কাজে লাগাতে পারি। নর্মালি আমরা এখানে আরামসে মানে 40-50 টাকা আরামসে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। ঠিক আছে, তো আপনারা দেখবেন এখানে যদি ইন্ডিগোটাকে লক্ষ্য রাখুন, আচ্ছা এসবিআইটাকে সেলের জন্য লক্ষ্য রাখুন, আর কোলগেট পামোলিভ বা মানে কোলপালকে লক্ষ্য রাখুন বাইয়ের জন্য। ওকে, ঠিক আছে, চারটা খুব সুন্দর রাউন্ডিং বটম দিচ্ছে। তো মোটামুটি আমি মানে কালকে মার্কেট কি হতে পারে সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আমাকে মোটিভেশন করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেননি এখনো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। ওকে, আজকের জন্য রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী আরেকটি ভিডিওতে।